ফাঁসি দেওয়া হলো? কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো? কেন কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো? দোষটা কি? দোষটা একটা, এরা ইসলামী শক্তি, বিশাল শক্তি। বাংলাদেশ রক্ষা করতে পারে এরা। আমাদের তো খালি গেল চোর আর ছুরি আর ছামারি করে কিভাবে দেশের খালি করা যাবে। বিগত একটা আল্লাহ তাআলা ওদের কি বলবো আর, এখন মুখের নাম নিতেও ঘৃণা করে। করেছেটা কি দেশটার? এই দেশের দুইটাই শক্তি এই দেশের রক্ষার জন্য, একটা সামরিক সেনাবাহিনী আর একটা হলো ইসলামিক শক্তি আলিম ওলামা। আলিম ওলামাদের যে জনগণ, এরা এই দেশ রক্ষার শক্তি। এটা এই দুইটা শক্তি এই দেশ রক্ষা করবে। দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম, ওই দালাল, ওই দাসদাসী সরকার। পিলখানা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে কারা কারা আছে আলিম ওলামা। মিডিয়ায় কথা বলে, মাহফিলে কথা বলে, গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে। এরা এই শ্রেণীটা কারা? সেই শ্রেণীর নাম লিস্ট করে, আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম, কাউকে খুন, কাউকে ফাঁসি। কেন কেন নিজামীকে ফাঁসি দেওয়া হলো? কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো? কেন কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো? দোষটা কি? দোষটা একটা, এরা ইসলামী শক্তি, বিশাল শক্তি। বাংলাদেশ রক্ষা করতে পারে এরা। অতএব দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে, সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছ, এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম, বরং এটা এক নম্বর শক্তি, এটাকে ধ্বংস করে দাও। সেই জন্য মামলা খেয়েছে, আর কিচ্ছু না। আপনাদেরকে শাক মাছ দিয়ে কত কিছু বোঝানো হয়। এই দোষের কিসের দোষ? কিসের দোষ এই দেশের আলেমদের? আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত। তো নিচ্ছিন্ন হলি তো তোরা, যারা জালিম। আলিম মারতে গিয়ে জালিমকে আল্লাহ তাআলা নিপাত করে দিয়েছে। বাংলাদেশেও, সিরিয়ায়ও এবং আফগানিস্তানেও দিকে দিকে সব দিকে ঘটবে। যাই হোক, কথা বলছিলাম, জ্ঞান তো নাই। ওহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহেল। যার ওহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত হলো, সে বিশ্ব আবু জাহেল। আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের, এসে ভাইগুলি, বোনগুলি, এ মা বাবাগুলি, কই বাঁচবে এরা? কিভাবে বাঁচবে? আল্লাহ তো বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি এই জমিনকে এমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভাণ্ড, এই জমিন তোমার একটা ড্রাম, তোমার একটা পাতিল। এই জমিনে জানো তুমি, এটা একটা তোমার জীবন রক্ষার ভাণ্ড। এটা কেমন ভাণ্ড? আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায় পৃথিবীটা তোমার বাঁচার ভাণ্ড, বাঁচার ভাণ্ডার। এটা জীবিত অবস্থায় মাটির উপরেও বাঁচতে পারো, মাটির নিচেও বাঁচতে পারো। এই পৃথিবীর অধিকাংশ কীট পতঙ্গ প্রাণীরা মাটির নিচেই তো, মাটির নিচে তো হাজার হাজার কোটি মাখলুক দেখবেন মাটির নিচে বাস করে। কেমনে ওরা বেঁচে থাকে? মাটির নিচে পানি আছে, পানিতে অক্সিজেন আছে, সাইজ করে বাঁচা যায়। আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায়ও এই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো, ভূগর্ভেও বাঁচতে পারো। এই যুগ আমাদের 2024, আগামী 2025 আরো ভয়ঙ্কর আসতেছে। এখন হলো এখনকার থিওরি, স্লোগান, এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান, আর্কিটেকচারাল সায়েন্স হলো বাতনুল আরদি খায়রুম লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠের চেয়ে উত্তম। এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে, এখন থেকে, আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে, প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে 10 তলা 15 তলা যা, ওইদিকে যাও, বাঁচার উপায়। পরমাণু বোম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না, এটা তো উপরের দিকে যায়। তো আল্লাহ তাআলা কি বললেন? যে মাটিকে আমি এমন, এই জমিনকে এমন বানিয়েছি, এটা তোমার যেন একটা ভাণ্ড, জীবিত অবস্থায়ও মরা অবস্থা। মরা অবস্থা মানে আমরা লাশ হলে তো ওখানে দাফন হই, আমরা লাশ হয়ে দাফন হই। অনেক জীবিত মানুষকে ভুলে মানুষ কবর দেয়, 7 দিন 10 দিন পরে লাশ তুলছে। এই লোকটা কেমনে বেঁচেছিল ওখানে মাটির নিচে? বাঁচা যায়। পানিটা নেই, কবরে তো আমরা পানি দিই, পানি দিলে তো অক্সিজেন থাকে সেখানে।
বাঁচা যা। ইউসুফ আলাইহিস সালাম কূপে কেমনে বেঁচে ছিল, সূরা ইউসুফ 19 নম্বর আয়াত। ফাদলা দালওহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। ওই বালতিওয়ালা এসে পানির জন্য কূপে বালতি ফেললো, পানি আছে। তো ইউসুফ তো নিচে বসে আছে, কারণ পানির সাথে অক্সিজেন থাকে। পানি তো 16%, 14% অক্সিজেন। অক্সিজেনের খনি পানিটা আল্লাহ দিয়েছে। মানে ইউসুফ ওখানে অক্সিজেনের খনি আছে, তো বেঁচে আছে। পরে বালতিতে উনি বসলেন, ওই লোক মনে করলো কি পানি তুলতেছি, বা দেখে যে বাচ্চা একটা। যাই হোক, তা নিরাপত্তা আমাদের সরকারের প্রতি আহ্বান। আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা, এইটা দরকার। এটা গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে। বিল্ডিং তৈরির সিস্টেম, আপনার কত লাভ দেখেন। আপনি একটা জমিন কিনলেন, উপরে 10 তলা বানালেন, না আপনি এটা জানেনই যে নিচেও যে আমি 10 তলা করতে পারি। এখন আমার এই খুতবা শোনার পরে তো অনেকে আফসোস করবে যে কাজী সাহেব কেন এতদিন বললেন না। আপনি কত অলাভজনক বিল্ডিং বানালেন যে নিচে কিছু নেই। আরে ভাই, নিচে জ্ঞান থাকলে তো নিচে যেতেন আগে। ইসরায়েল চলে যাচ্ছে নিচে, ফিলিস্তিনিরা চলে যাচ্ছে নিচে, লেবানন ওরা যাচ্ছে নিচে, সিরিয়া গিয়ে দেখেন, কাশ্মীর গিয়ে দেখেন, আমেরিকা গিয়ে দেখেন নিচে কি অবস্থা করেছে ওরা, রাশিয়া গিয়ে দেখেন আর এক রাশিয়া মাটির নিচে ওরা বানিয়ে ফেলেছে। আমরা তো বোকা, আমরা তো খালি চুরি ছামারি আর কে কারে ঠকাবো, আমরা এগুলো নিয়ে ব্যস্ত। এখন সরকারের প্রতি আহ্বান হলো যেইভাবে পারা যায়, যতটুকু পারা যায়, যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে, শিক্ষা দিতে হবে। মাস্ক কোথায় পাওয়া যায়? কোম্পানি করেন, আমরা কিনে নিব। পারমাণবিক মাস্ক কেনা উচিত। এবং ভূগর্ভস্থ বাংকার, ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি হওয়া উচিত, তৈরি করা উচিত। নিজেরা প্রশিক্ষণ নেওয়া উচিত। এটা হলো 1 নাম্বার। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে তো শিক্ষা দিয়েছেন যে তোমাদের শত্রু আছে, ইবলিস যেহেতু পৃথিবীতে আছে, শান্তিতে থাকতে পারবে না। যুদ্ধ আসবে, যুদ্ধ চাপাবেই তোমাদের উপরে। বাংলাদেশের উপর তো যুদ্ধ মাথার উপরে খাড়া, 2025-এ লেগে যেতে পারে। তাহলে প্রস্তুতি কি? আল্লাহ বলছেন ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি, সামরিক শক্তি যা পারো রাষ্ট্রীয়ভাবে। চোরাগুপ্তা না যে ওই একজনে ট্রেনিং দিতে গেছে ওনারে জঙ্গি বানাইয়া, এগুলির কোনো দরকার নাই। এটা রাষ্ট্র উদ্যোগ নেবে, সরকার উদ্যোগ নেবে। সেনাবাহিনীর মাধ্যমে, রাষ্ট্রীয় যারা নিরাপত্তা বাহিনী, তাদের মাধ্যমে সরকারিভাবে এটা হবে। কারো কিছু আর এখানে প্রপাগান্ডা করার কোনো সুযোগ থাকবে না, সেইভাবে করতে হবে। আল্লাহ সেই নির্দেশে দিয়েছেন।